তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারবে কি না। বেদ মন্ত্র। ভালো কাজ করতে গেলে এখানে কত বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। আজ প্রায় ৭২ বছর হয়ে গেল সেই শিশু বয়স থেকে যেভাবে পরিশ্রম করে যাচ্ছি সবাইকে এক সুরের বন্ধনে আনার জন্য, তাতে সার্থক ঘা পড়ছে। তার জের প্রতি মুহূর্তে আমরা পোহাচ্ছি। জীবনের ধর্মের দোহাই নিয়ে কোনো সুযোগ সুবিধা ভোগ করা উচিত নয়। ধর্মের অর্থকে বিকৃতি করে সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া উচিত নয়। যাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি তারাই শুনছে না। এই প্রতিবাদের জের প্রতি মুহূর্তে উপলব্ধি করছি আমি। এখানে আমি নেতা সাজবার বা ভগবান অবতার, সাধু, সন্ন্যাসী, মহান কোনো কিছু সাজবার আশা আকাঙ্ক্ষা করছি না। যেটা সত্য, চিরসত্য, সেই সত্যকে যাতে সবাই উপলব্ধি করতে পারে তার চিন্তাই করে আসছি। কত ঘটনার ভিতর দিয়ে জীবন কাটাতে হচ্ছে। যারা নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করতে না পেরেছেন, এই মর্ম উপলব্ধি করা তাদের পক্ষে একটু কঠিন। সাধারণ সংসারে কত রকম বিপদ, কত ঝামেলা। যে কোনো ব্যক্তি যদি একটু ভালো কাজ করতে যায় তাকে কিভাবে দাবিয়ে রাখবে তার চিন্তায় বেশি করে সবাই। পাঠ্যজীবন হোক বা কর্মজীবন, সব জীবনেই ক্ষেত্রেই এই ঝামেলা আর ঝঞ্ঝাট আসছে। শিশু বয়স থেকে, বাল্য বয়স থেকে যে চিন্তাধারা নিয়ে আমি আজকের সমাজে এক আলোড়ন সৃষ্টি করব ভেবেছিলাম, তাতে সমাজের শোষণ মুক্তির সমাজ গড়ে তুলব ভেবেছিলাম, এই ব্যাধিগ্রস্ত সমাজকে সুস্থ করার জন্য এক বিরাট আন্দোলনের ব্যবস্থার চিন্তা করা হচ্ছিল। সেই আন্দোলন কারো অসুবিধা করার জন্য নয়, কোনো রকম খুন খারাপের জন্য নয়। সহজ সরলভাবে সত্য, ন্যায়, নিষ্ঠার ভিতর দিয়ে ভালোবাসার মাধ্যমে যাতে সমাজের সবাইকে জাগরিত করা যায় তাদের মনের ভালোবাসাকে, তার চেষ্টাই করা হচ্ছিল। তারই শিক্ষা দেওয়া হচ্ছিল এভাবে। যারা পূজা পার্বণ যাগযজ্ঞের সুযোগ নিয়ে সমাজকে শোষণ করছে তারা পরগাছা স্বরূপ। এরকম অনেক ঠাকুর, গোসাই, গুরু থেকে শুরু করে সবাই শনি রাহু দোহাই দিয়ে যাগযজ্ঞের সুযোগ নিয়ে নানা রকম অর্থ উপার্জন করে যাচ্ছে। তারা অর্থ উপার্জন করে এগুলোকে একটি পথ ধরে নিয়েছে। তারই বিরুদ্ধে আমি জোর প্রতিবাদ করে যাচ্ছি। আজ থেকে নয়, সেটা অনেক দিন ধরে। তাতে সেরকম অনেক দল সম্প্রদায় আছে, তাদের স্বার্থে ঘা লেগেছে। অনেক সাধু গোসাই আছে, তাদের উপরে গিয়ে এই আঘাত পড়েছে। তারা ক্ষিপ্ত হয়ে কিভাবে আমাকে দাবাবে, কিভাবে দমন করবে, কিভাবে হেয় প্রতিপন্ন করবে তার চেষ্টাও তারা কম করেনি। তাদেরও তো অনেক ভক্ত আছে না, সেই ভক্তদের চটিয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করতে শুরু করেছে। আজ থেকে নয় সেটা। আমি জোর প্রতিবাদ জানিয়েছি। ধর্ম করে করুক, যে যা খুশি করুক, সাধনা করে করুক, তাতেই তো ফল লাভ হয়, তাতে তো কোনো বাধা দেওয়া হচ্ছে না। আমারও তো কয়েক কোটি সন্তান আছে, তাদেরকে যদি আমি বলি তোদেরকে শনিতে ধরেছে, তোদেরকে রাহুতে ধরেছে, তারা দৌড়ে আসবে, বলবে বাবা এর প্রতিকার কি। আমি যদি বলি প্রতিকারের ব্যবস্থা আছে, তোমারে শান্তি করতে হবে, শান্তি যজ্ঞ করতে হবে বড় করে, তবেই রাহু বা শনি পালাবে। প্রতিকারের ব্যবস্থা হিসেবে এক বিরাট ফর্দ দেওয়া হলো, তাতে কয়েক হাজার টাকা খসিয়ে দেওয়া হলো। এরকম করলে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা রোজগার করা যায়, কারণ সমাজে এটাই তো স্বীকৃতি আছে। এই যাগযজ্ঞ
পূজা পার্বণ সমাজ ভালোভাবেই মেনে নিচ্ছে এবং সেই মেনে নেওয়ার সুযোগটাই আমি যে কোনো মুহূর্তে নিতে পারি। কিন্তু আমি মনে করি এটা পকেট মারের চেয়েও খারাপ। কারণ যারা আমার ওপর নির্ভরশীল, যারা আমাকে বাবা বলে ডাকে, বাবা বলে জানে, তাদের সহজ সরল মনের সুযোগ নিয়ে এই অবিচার করব আমি? এ তো জঘন্যতম অপরাধ। সে তো জানালো না, তার উপরে এই যে অবিচার করা হলো। কিন্তু ভগবান তো জানবে কিভাবে ধর্মের নামে তার থেকে 5-10 হাজার টাকা খসিয়ে দেওয়া হলো। আমি এইসবের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাচ্ছি। সবাইকে বলা হচ্ছে, তোমরা ঘরে বসে সাধনা করো, দেব দেবতার পুজো করো, তাতে কোনো আপত্তি নাই। কারো ধর্মে আঘাত দেওয়া উচিত নয়, কিন্তু তাদের কর্মে আঘাত দেওয়া হচ্ছে। এই রকমভাবে আজকের সমাজের বেশিরভাগই কাজ চলছে। তারাই বসে বসে কুচক্র করে নানানভাবে আমাকে বিব্রত করছে। নৌকা ফুটো করে মাঝ নদীতে ভাসিয়ে দিয়েছে আমাকে। আমি একটু শুয়ে পড়েছিলাম, নৌকা ফুটো করে দিয়ে মাঝি সরে পড়েছে। হঠাৎ দেখি আমার পিঠে জল উঠে আসছে, জল জল লাগছে। আমি বলি, ও মাঝি, তোমার নৌকাতে জল উঠছে কেন? কি হয়েছে? কোথায় মাঝি? মাঝি নাই, আমি একা। এই জলে নৌকা ছিল, সেটাতে উঠে গেলাম। সেই মাঝির নাম সর্বানন্দ। সে পরে ক্ষমা চাইল। কোনো দল সম্প্রদায় পিছনে লেগে ওকে টাকা দিয়ে এই বুদ্ধি করিয়েছে। এটা গল্প নয়। তখন তাকে জিজ্ঞাসা করলাম, কেন শত্রুতা করলি? তোদের তো আমি চিনিও না। সে বলল, আপনি সবার পুজো পার্বণ যাগযজ্ঞের ব্যবস্থা উড়িয়ে দিচ্ছেন, তাই তারা এরকম করতে বলেছে। অর্থের তো আমারও প্রয়োজন আছে। আজ বাদে কাল চলে যাব এই পৃথিবী থেকে, তার জন্য বিশ্বাসঘাতকতার কাজ করব? আমার সন্তান যারা আমাকে বাবা বলে ডাকে, তাদের এই সুযোগ নিয়ে আমি শোষণ করব, রক্ত চোষার মতন রক্ত চষে নেব? সেটা সবচেয়ে বেশি অপরাধ নয় কি? আমার যজ্ঞের মন্ত্র জানা আছে, শান্তির মন্ত্রও জানা আছে। ইচ্ছে করলে আমিও ব্যবস্থা করতে পারি। কিন্তু আমি যখন বলবো যে শনিতে ধরেছে, রাহুতে ধরেছে, আদতে শনি বা রাহু কিছুই না, তবু মুখে বলতে হবে ধরেছে ধরেছে। আর মুখে মুখে নানা রকম বিধি ব্যবস্থা দিয়ে তাকে সরাতে হবে। দুইটাই ফাঁকি। ফাঁকি দেওয়া, মিথ্যা কথা বলা, ভণ্ডামি করা, জোচ্চুরি করা জঘন্যতম অপরাধ। এই সব করতে হবে, তবেই এই কাজ সিদ্ধ হবে। এই কাজ আমি কেন করতে যাব? আমি সেটাই প্রতিবাদ করেছি। আমি লক্ষ লক্ষ লোককে দীক্ষা দিচ্ছি। যাহা জানা প্রয়োজন সেটা অজানাতে রয়েছে। সেই জানার মন্ত্রে দীক্ষা দিচ্ছি আমি, সেই শিক্ষা দিচ্ছি সবাইকে। তারও ওই স্বরগ্রাম জানাচ্ছি। সেই স্বরগ্রাম সা রে গা মা পা ধা নি মতন। এই দীক্ষা মন্ত্র, এই মহামন্ত্র হচ্ছে সেই শব্দধ্বনি। প্রতিটি শব্দের মন্ত্র, প্রতিটি কথাই মন্ত্র। এই শব্দধ্বনিকে বাজিয়ে যেতে হবে। আমাদের দেহে 7টি স্থানে 7টি চক্র আছে। সেই সপ্তম চক্র হলো মূলধার, মণিপুর, অনাহত, আগ্রাচক্র, সূত্রদ্বার আর কণ্ঠনালী আর মস্তিষ্ক ও বা সহস্রার। এই সপ্তচক্র হলো দেহের মধ্যে সা রে গা মা পা ধা নির মতন স্বরগ্রামের সাধনা করে যে সুর পৌঁছে সেই হয় সুরাঙ্গ। আর এটাও ঠিক তাই, দেহ বিনা যন্ত্রে এই সপ্তচক্রের স্বরগ্রাম বাজিয়ে যেতে হবে সবাইকে। মূলধারে একটা মহাধ্বনি আছে। আমারই ভক্ত ছিল আলাউদ্দিন খাঁ।
খুব নাম করা বাদক, এশিয়ার মধ্যে নাম করেছিল, খুব খুব ভালো বাজাতো। আলাউদ্দিন খাঁকে তোমরা নিশ্চয়ই চিনে থাকবে। আলাউদ্দিনের ছেলে হলো আলী আকবর খাঁ। আলাউদ্দিনের দাদা ছিল আফতাবউদ্দিন খাঁ, সেও খুব বড় বাদক। সে বাজনা শুরু করলে কেউ নড়াচড়া করতে সুযোগ পেত না, এত সুন্দর বাজনা বাজাতো। এক জায়গায় স্থির হয়ে সব বসে থাকতো। তার বাড়ি হলো কুমিল্লা। আমি তাকে খান সাহেব বলতাম। আমার তখন 10 বছর বয়স। সেই আফতাবউদ্দিন খাঁ আমাকে বলতো ছোট গোসাই। সে কুমিল্লা ভাষায় কথা বলতো। সে আমার কাছে এসে বলতো, ছোট গোসাই, আমার আগ্রা চক্রটা ফাটিয়ে দাও না। আমি বলেছি, তুমি কাম করো, তাহলেই হবে। আমি একদিন আফতাবউদ্দিনকে বললাম, খান সাহেব, তুমি তো বাজনা বাজাও, কত বড় ওস্তাদ হয়েছ, আমাকে শায়ের অর্থ কি বলতে পারবে? সে বলে, আল্লাহ রে, এটাই আমি কইতে পারবো না, এটাই আমি বুঝতে পারতাম না। আমি বলি, কেন পারতাম না? তুমি তো এত সাধনা করো গান বাজনা নিয়ে, কেন পারবে না? সা রে গা মা সাধনা করো এদিকে, আর সায়ের অর্থ জানো না? সে আমারে বলল, আল্লাহ রে, তুমি কহো। আমি বলি, আমি কইতে গেলে 21 ঘন্টা লাগবে। 21 ঘন্টা যদি অনর্গল বলে যায়, তবেই একটা সায়ের অর্থ হবে। তারপরে হবে রে, রের অর্থ করতে গেলে আরো 21 ঘন্টা। রে তো আসলামই নয়। সা রে গা মা পা ধা নি এইসব শব্দ রচনা করেছেন। সা শব্দ, রে শব্দ, গা শব্দ প্রভৃতি একটা একটা শব্দ নিয়ে। তাদের থেকে 1000 গুণ ঊর্ধ্বে যারা, তারা রচনা করেছেন এই সব। মূলধার, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আগ্রা, সহস্রার, সূত্রধার, এই দেহের সা রে গা মা পা ধা নি। দেহবীণা যন্ত্রে এই স্বরগ্রাম বাজিয়ে যেতে হবে সারাক্ষণ। এই 1000 গুণ ঊর্ধ্বে যারা, তাদের ভক্তের 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 শেষ ভক্ত যিনি, তিনি রচনা করেছেন সা রে গা মা পা ধা নি, যা রেওয়াজ করলে সমস্ত সুরকে আয়ত্ত করা যায়। বাঁশের সব যন্ত্র, কাঠের যন্ত্র, এই সুর বাজাতে হবে, এই সুরেই সবকে বাজাতে হবে। আর এইটা মূলধার বা সূত্রধার প্রভৃতি দেহবীণা যন্ত্রে বাজাতে হবে এই সুর। তখন মূলধারের একটা ধ্বনি উচ্চারণ করিলাম, সূত্রধার একটা ধ্বনি উচ্চারণ করলাম, বেদমন্ত্র। সূত্রধার কি হলো? একটা ফ্যাক্টরিতে নানা জিনিস তৈরি হয়, তার প্রতিনিধিরা ফ্যাক্টরিটা সবাইকে দেখাইতে পারে না। ফ্যাক্টরিতে কি কি জিনিস তৈরি হয় সেটাই সবাই দেখায়। দেখো, এই সাবান, এই পাউডার, এই খাবার ইত্যাদি তৈরি হচ্ছে। প্রতিটি জিনিস দামও বলা হয়, কিন্তু কিভাবে তৈরি হচ্ছে সেটা বলো দেখি, কেউ বলবে না। সূত্রধার হচ্ছে যেখানে কাম কামনা রয়েছে, সেটাই হলো সূত্রধার। মূলধার হচ্ছে প্রথম বীজ বপন করে যেখানে, সেটাই মূলধার। এটাই মূল কেন্দ্র। মূলধারে বীজ বপন করা হলো। সেই আঙ্গুরের লতানো পাতা দেখেছো? তাতে কি বুঝিয়ে দিলে না, তাতে বোঝা গেল না। এখানে কাম কামনা আছে, বাসনা আছে, তৃপ্তি আছে, এই ব্যাখ্যাটাই তোমাদেরকে দিতে চাইলাম। এই বিশ্বে, প্রকৃতিতে, এই মহাশূন্যে কি কি আছে এমনিতে তো দেখা যায় না, এমনি কিছু বলাও যায় না। নীল আকাশ, সেটাও দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা সামনে দেখতে পাচ্ছি মেঘ, তারপর আছে চন্দ্র, সূর্য, এগুলি দেখতে পাচ্ছি তো।
এগুলি কোথা থেকে এলো এগুলি, তাতে জানতে ইচ্ছা করে না? কেউ বলতে পারবে না, কেউ পারবে না। এই মহাকাশে মহাশূন্যে কি আছে, কি আছে, কিভাবে এসেছে তা, কিভাবে চলছে, আর কিভাবেই বা নড়াচড়া করছে এরা, কিভাবে সূর্যের আলোটা এলো? আচ্ছা, বলতে পারবে কিভাবে চন্দ্রের আলোটা এলো, কিভাবে গ্রহ নক্ষত্র চলছে? তার হদিস তো খুঁজে পাওয়া যায় না। তখন জীবজগৎ সবাইকে বলছে মহাকাশে কি আছে আগে বোঝো। কি করে বুঝবে? না, যেমন ফ্যাক্টরিতে বিস্কুট তৈরি হয়, বিস্কুট এনে তোমাকে দিল, তুমি খেয়ে বললে ওই ফ্যাক্টরিটা খুব ভালো। ওই মহাকাশের ফ্যাক্টরির মধ্যে কি চলছে শূন্যে হাত দিয়ে তা বুঝবে না। সেটা বুঝিয়ে দিচ্ছে দেহবিনা যন্ত্রের সুরে। সাধারণ একটু কাম কামানোর জন্য দেখো না মানুষ কি ব্যস্ত। ফ্যাক্টরির নমুনা সেখানেই আছে। তাই দেহবিনা যন্ত্রকে বাজানোর জন্য তোমার নিজের ভিতরে ডুবে থাকবে, সেই সুরকে সাধনা করবে, দেখবে আপনি সেই সুর পরিস্ফুটিত হচ্ছে, সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে সেই সুরকে। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার। রাম ও নারায়ণ রাম।